হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ ক্যামেরাতে দেখতে পাচ্ছ একটা অন্য মুখ। অ্যাকচুয়ালি বাড়িতে এসেছে ছোট ননদ, ছোট ননদের মেয়ে আর বড় ভাগ্নি। তো গতকাল এসছে ওরা, কিন্তু গতকাল আমি কোনো রকম ভিডিও যেহেতু বানাইনি, তো তোমাদের সাথেও কোনো রকম কিছু শেয়ার করিনি। তো আজকের দিনটা সবার সাথে, মানে সবাই একসাথে মিলে কিভাবে কাটালাম, কি করলাম না করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ দুই বোন মিলে বসে গেছে, একজন সাজতে আর একজন সাজাতে। তো সৃজা অনেকক্ষণ যাবতই ও মর্জি করছিল সাজবে সাজবে বলে। তো টাপুর যেহেতু সাজাতে পারে আর সাজাতে ভালোবাসে, সাজে, নিজেও সাজতে ভালোবাসে, তো বসে গেছে বোনকে নিয়ে সাজাতে। তো সাজিয়েছে কিন্তু বেশ সুন্দর করে, দেখো চুলটাও সুন্দর করে বেঁধেছে, আর পরে দেখেও শাড়িটাও সুন্দর করে পরিয়েছিল। তো যাই হোক, দিদিভাই একদম প্রফেশনাল বিউটিশিয়ানের মতো হয়ে গেছে, মাকে দেখে দেখে। অ্যাকচুয়ালি আমার ছোট ননদ টুম্পা, ও বিউটিশিয়ানের কোর্স করেছে, তো মাকে দেখে মেয়ে তো শিখবেই বলো। তো সুন্দর করে সাজিয়েছে, সাজানোটা আমার তো বেশ লেগেছে, দেখো একদম প্রফেশনালের মতো। ওদের এই ভিডিও ক্লিপটা দেখে আমার কি বেশ মজা, হাসি পাচ্ছিল, ভালো লাগছিল। দিদিভাই বোনকে এত যত্ন সহকারে এত সুন্দর করে সাজাচ্ছে দেখে ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক এই জিনিসটা, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে একটু বলো তো কমেন্ট করে। ওদিকে যেতে বললি নি তো? রেডি? ড্রেস চেঞ্জ করে নিয়েছিস? স্নান করে আসলো, অনেকক্ষণ যাবো তোর বাবা বলছে স্নান কর স্নান কর, এখন গিয়ে দিদি ভাইয়ের সাথে স্নান করে আসলো। তোমরা সবাই আমার মেকআপের ভিডিওটা দেখেছো? যদি না দেখে থাকো, দিদি ভাই এতক্ষণ সাজালো সেটাই বলছে আর কি। দিদি ভাই সাজাতে ভালোবাসে আর ও হচ্ছে সাজতে ভালোবাসে, সেই জন্য দুজনের বন্ডিংটা একটু ভালো, মোটামুটি ভালো আছে, কিন্তু আবার মাঝে মাঝে লেগে যায়, বোন তো সেজন্য। তো আজকে ঘরে রান্না বান্না করবো না, রান্না বান্না ওই ঘরে হচ্ছে। আর ননদ করছে আজকে একটা স্পেশাল আইটেম হচ্ছে, সেজন্য ননদ রান্না করছে আজকে। হেল্পার আছে, সবাই হেল্প করছে সবাই, আর ননদ রান্না করছে। আর আমার তো ছেলেকে মাত্র স্নান করিয়ে নিয়ে আসছি, আমারও ঠান্ডা লেগে গেছে, তাই রান্নার চাপ নেই, তো একটু টেনশন ফ্রি আছি। এমনি বাদ বাকি অন্যান্য কাজ হয়ে গেছে, কিন্তু ঘরটা গুছিয়ে উঠতে পারলাম না, দৌড়াদৌড়ি করছি। এক তো ছেলের পেছনে দৌড়াদৌড়ি করছি, আর ওখানে কিন্তু বিশেষ কিছু কাজ করছি না, তবু হয় না সবাই একসাথে থাকলে একটু গল্প করতে ইচ্ছে করে, ওখানে বসে থাকতে ইচ্ছে করে, এই আর কি। আমার ননদেরা আসলে আমার এইটাই একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, কাজে লেজি হয়ে যায়, যে যেখানে বসছে গল্প করতে ওখানে গিয়ে একটু বসে পড়ি। এমনিতে তো সবসময় বাড়িতে একা একা থাকতে হয়, চুপ কর, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তো ওরা আসলে একটু গল্প গুজব করা, একটু আড্ডা দেওয়া ভালো লাগে বেশ, সেই জন্যই যাই, টাইমটা ওখানে কাটাই। কাজ তো সারা জীবন পড়েই করতেই হবে, তাই না? পড়ে থাকবো বলছি, সারা জীবনই কাজ করব, তো একটু আনন্দও করতে ইচ্ছে করে সবার সাথে বসে, তো সেটাই আর কি। আর কি বলতো, ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, সকালে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, ঘরটা সকালে মোটামুটিভাবে মুছে নিয়েছিলাম। তো এখন আর মুছবো না, কারণ মুছে লাভ নেই, বাচ্চা কাচ্চার বাড়ি তো, খালি পায়ে বাইরে যাচ্ছে আসছে ঘরে, এই চলছে আর কি। তো সেই জন্য আর চাপ নিচ্ছি না ঘরের কাজের। এই জিনিস এলোমেলো হয়ে আছে, সেগুলো পরে গুছাবো, বিকেলবেলা বসে বসে গুছাবো। তো চলো, রান্নাবান্না হচ্ছে রান্নাঘরে, ওখানে যাই। তুই কি করছিস? আলুগুলো নষ্ট করছিস না? পেছনে মিষ্টি, এই যে এখানে ছোট ননদ বিরিয়ানি বানাচ্ছে, আর এখন বেরেস্তা বানানো হয়ে গেছে, আগে বেরেস্তা বানানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন মাংসটা বসাবে, না হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এখানে হচ্ছে চাল বিরিয়ানির ভাত। বড় ভাগ্নি স্নান করে আসলো মাত্র,
আর ওটা কিসের জন্য? ছোট মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছের জন্য। চিংড়ি মাছের জন্য সবজি কাটা আছে ওখানে, যেটা ছোট যা করেছে মানে কেটে রেখেছে বাবা বুঝি মেরা তোদেরকে। নাও, স্নান হয়ে গেল তো। কেশের আলু মেয়েকে কেটে দেব, ওখানে আমার ছোট যা কেটেছে খেলো না, বারবার বললাম খেয়ে নে, মানে ও না খেতে পারলে বাঁচে আর কি। এখন আমাকে বাধ্য হয়ে এখানে এসে কেটে দিতে হবে। সকালে ভাতটাও খায়নি ঠিক মতো। বাবি কাকে দিবি না বল আমাকে? ও পপি দিদি তারপর এনে বাবি পপি, খাও না। ওই এই একা একা কেন? দিদি ভাইকে দিবি না কেন? খাবো বেশি করে। দে দিদি ভাইকে দে। কি কি অভিশাপ দিচ্ছিস? তোর কি ব্রাশ নাই? বেকার আমার হাতটাকে বলছি তো তোমাদের মেয়েরা সবকিছু কিনে না ওই যে ঘি। আমার নাই ও আচ্ছা আচ্ছা। এইটুকু নিয়ে খাইতে খেতে হয়েছে। আরে মামা দিছে হ্যাঁ ওইখানে ওটা কিসের কোন দিন সবাই মাছ এতগুলো। ওই যে কাজ করছে যে ওখানে, সর পড়ে দাঁড়াও। চলো। কিছু করতে পারিস না, বোর্ডের মধ্যে নে। কি দুজনে আঁকবে? দুই বোন কালার করতে বসছে, এখানে ড্রয়িং করতে বসছে। খাবা কিন্তু, হ্যাঁ? কে বলবে? কে বলবে ছেলেটাকে মাত্র স্নান করিয়েছি? কে বলবে বলো? দাও বিস্কিট দাও। আমি আমি, তুমি এখানে কেন বসছো? নোংরাটাতে কেন বসছো? এভাবে তোমাকে স্নান করিয়েছি না আমি? দুদু জুতো কোথায়? আমি আমি দিচ্ছি আর পা মুছে দিচ্ছি। হ্যাঁ এই যে জুতো মুছে এনেছি, বিয়াও নোংরা জুতো পরবে না, জুতো ধুয়ে মুছে দিলাম। বিয়াও হ্যাঁ ওঠো, এবার পাটা মুছে দিব, ওঠো। বিয়াও হ্যাঁ ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ আমি মুছে দিচ্ছি, তুমি ধরবে না। দেখি প্যান্টটা পরে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ এখানে বসো। কি? ডাল? হয় আমাদের শাকসবজি কিছু হয়। ও শাক সবজি। গ্রামে তাও অনেক কম পয়সা দিয়ে চলা, মানে ঘরে করে মরতে লাগবে। না ছোট গাছ চলা যায় না। মানে কি বিশেষ করে বলো তো, এই শীতের দিনেটা খুব সুবিধা হয় আর কি। আমি যদি একটা মাছ ছেকবা না আগে, কি করবা আগে? তুই না একা বড়টা পারবা না তো? পারবা না, পারবা না, পারবা না, ভারী। আচ্ছা। হালকা জলটা ফেলো, উপরে বেশি জল যেটা এটা ফেলো, বেশি যত ভাতটা ফুটা বন্ধ হবে। ধরে রাখো, পড়ে যাবে কিন্তু। পপি গরম লাগবে হাতে। কে স্বপ্না? মানে অন্যান্য কাজ করতো, রান্না বান্নাটা করতো। ঝাড়ু দিবে লেপবে সব করবে। মানে বাইরের কাজ যা আছে সব করবে, রান্না বান্নাটা শখ কম ছিল। আমি রান্না আবার রান্না বান্নার শখ ছিল আমার দিদি। আমার দিদি ভাই রান্না বান্নার খুব শখ ছিল, আর আমার হলো গুছানি গাছানি। গুছ গাছটা করতাম আমি, আর দিদি রান্না বান্না করতে ভালোবাসতো। এখন তো মানে ও যেটাই রান্না করে মানে ওটাই ভালো লাগে। মানে ওর হাতের ডাল, মানে ডালটা মানে বলে না যে বেশি গল্প করছে, সেটা না আসলে। কারণ মানে টুম্পার যেরকম মানে ডাল রান্না করলে সেটাও ভালো লাগে, ও যদি চচ্চড়ি রান্না করে সেটাও ভালো, মানে ওর আলাদা একটা টেস্ট থাকে। ওরকম দিদি ভাইয়েরও, মানে ও যদি নিরামিষ একটা কিছু রান্না করে না, তাও মানে কি ওটা খেতে খুবই ভালো লাগে। কি বাই ভাই নেই, ভাই টাটা গেছে মামা বাড়ি। মামা এখন যদি বলি ঘরে ঘুমাচ্ছে তাহলে গিয়ে তুলে দেবে, মামা বাড়ি গেছে। মানে এক একজনের রান্নার হাতই থাকে না। যেমন আমার এই ছোটো ননদের রান্নার হাত ভালো, তারপরে আমার দিদি ভাইয়েরও হাতের রান্নার হাত ভালো। বিরিয়ানি প্রিপারেশন মন চাইছিল সাদা কাবাব ছিল তাই। আমি পরে আসি পরে এখানে তোমার ছোট মামি তেল ছাড়ছে তো। হ্যাঁ
সিজার বাবা বলছিল বাজারে গিয়ে মাছ নিয়ে আসবে, ছোট মাছ বড় মাছ। টুম্পা যেহেতু ছোট মাছ খেতে ভালোবাসে, তো দেখলাম বাবাও 12 বাজারে যাচ্ছে আর ওখানে মাছটা খুব ভালো পাওয়া যায়। তো সিজার বাবাকে বললাম বাবাকে মাছটা আনতে বলি আর তুমি মাংসটা নিয়ে আসো, যেহেতু ভাগ্নিরাও আছে আর টাপুর মাংস খেতে খুবই ভালোবাসে। তো বড় ভাগ্নি আবার বলছে বিরিয়ানি খাবে, টুম্পারও বিরিয়ানি খাওয়ার ইচ্ছে সবারই, মানে আমাদের সবারই বিরিয়ানি খাওয়ার খুবই ইচ্ছে। তো সেই মতে শ্রীজার বাবাকে বললাম তুমি বিরিয়ানির সমস্ত সরঞ্জাম নিয়ে আসো। আর যেহেতু টুম্পা আছে কোনো চিন্তা নেই, রান্নার স্পেশালিস্ট। মানে ননদ এসছে দুদিনের জন্য বাপের বাড়ি ঘুরতে, তারপরে ওকে ছাড় দিলাম না, ঠিক রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তো কেমন বৌদি আমরা, কেমন কায়দা করে ননদকে রান্নাঘরে ঢুকোতে হয়। অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপার নয়, ও যখনই আসে ওর যদি ইচ্ছে হয় যে স্পেশাল কিছু বানিয়ে সবাইকে খাওয়াবে, ও নিজে থেকেও করে। অনেক সময় আমরা হয়তো আবদার করি, কিংবা ভাইয়েরাও যখন আবদার করে যে একটা স্পেশাল কিছু করে খাওয়া, এটা খেতে ইচ্ছে করছে বা ওটা খেতে ইচ্ছে করছে, তো ও বানিয়ে খাইয়ে যায় সবাইকে। তো খাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সবাই একসাথে মিলে আনন্দ করে খাওয়া কিংবা একসাথে সময়টা কাটানো, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বিরিয়ানি বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ভাপে বসানো বাকি। তো সব কিছু রেডি করে নিয়ে ভাপে বসানো হবে। দিবে রে বাবা, দিবে। ভিডিওটা করলে কাটটা দেখাবো, সবারটা দেখা দাও। তোরটা, তোর তো খাওয়া শুরু হয়ে গেছে। গোবরের মা মতো আমারটা করে দেখো মা। তোরটা দেখা, সবারটাই দেখাবো। এই যে হ্যাঁ, টাপুর আর দিদি ভাই, বদ্দি ভাই। কি দিব? এইটা দে। দে না, দাও। এদিকে যা, ওখানে বসবে যা। তো এটা কি? এটা এটা কি লেগ পিস? হ্যাঁ। ছোট লেগ পিস না? আমরা খেতে পারবো না কিন্তু। আমারটা ছোট, এটাটা বড়। মা তুমি যে ছোট, তুমি তো ছোট। ছোট, এটাটা বড়। যাক ছোট। লবণ কম। এটা লবণ দিয়ে খাইতে। লাগবে বস্তা। নে। বেলা কত হয়েছে? কি হলো? ভিআইপি, ভিআইপি। ভিআইপি। ওই মার ওই থালা এনার কত হচ্ছে? এই যে এইটা হচ্ছে যে আজের লুকটা লাগবে কিন্তু এসে মধ্যে। বিকেলে যতগুলো শুকনো কাপড় এনে বিছানা জমা করেছিলাম সবগুলো গুছিয়ে নিলাম। আর এই দুটো ভাগ্নির প্যান্ট দিয়ে আসবো ওই ঘরে এখন, আর বাদবাকি অন্যান্য কাপড়গুলো গুছিয়ে রেখে আসছি, শুধু এগুলোই রাখা হয়নি, তো এগুলো এখন রেখে দেবো। তো এখানে দেখো সন্ধেবেলার চা বানিয়ে নিয়েছি, মানে যতক্ষণ সন্ধেবেলার চাটা না খাবো না ততক্ষণ যেন মনে হয় যে মাইন্ডটা ফ্রেশ হচ্ছে না। আর 2 কাপ বানালাম কারণ আমি আর ননদ খাবো, বাবা তো লাল চা খায়। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। তো সোনালি লাল চা বানাচ্ছে, সেজন্য আমি এখানে এসে দুধ চা বানিয়ে নিলাম। পড়ে যাবে, পিপি চা খাবে। হ্যাঁ দেবো, দাঁড়াও, দুধ চকস খাবে, ওকে দিয়ে নিই তারপরে চাটা নিয়ে যাই, নাহলে আমাকে জ্বালাবে। আর এই পড়বে জল, এটা গরম জল। আর বিস্কিট নেই, যতটুকু বিস্কিট, যে কটা বিস্কিট ছিল ছেলে দুপুরে খেয়ে নিয়েছে, ভাত খায়নি, ভাত খাওয়ার আগে বিস্কিট খেয়েছে, পরে আর ভাত খায়নি।
চা বানিয়ে নিয়ে সোজা চলে আসলাম বাবার ঘরে, কারণ টুম্পা এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো এসে দেখছি বাবার চা খাওয়া হয়ে গেছে, তো আমি চাটা এখানে নিয়ে আসলাম, কারণ একটু টিভিও দেখবো, সবার সাথে একটু গল্পও করব। তো সন্ধেবেলার টাইমটা একটু ভালোভাবেই কাটাবো। এই ছেলে, তুই কোথায় ঢুকছিস? দেখো কোথায় ঢুকছে। টুলটা রেখে দাও তো, টুলটা রেখে দাও তো, টুলটা রেখে দাও। এই টুল নিয়ে সারা বাড়ি ঘুরছে দেখো। কি এটা চশমাটা দিয়ে দিল? চশমার কাজ আছে? আছে চশমার কাজ? নেই তো। সিজার বাবা মাত্র টিউশন থেকে আসলো, চা করে দিলাম, গরম গরম, ঠান্ডার মধ্যে আসছে তো তো একটু চা করে দিলাম, ভালো লাগবে খেলে। তো বিকেল 3টের সময় গেছিলো, এখন আসলো। আর ওখানে দেখো ছোটজন টুলটা নিয়ে সারাটা বাড়ি ঘুরছে, আর আমার ছেলে ওখানে বসে আছে। আর আজকে সারাটা দিন খালি আড্ডাই মারছি, এখানে বসছি ওখানে বসছি। সন্ধ্যা মানে চা খেতে গেছিলাম, ওখানে বসে এতক্ষণ আড্ডা দিলাম, টিভিতেও দেখা হচ্ছেই না, গল্প গুজব করা হচ্ছে, এই আর কি। তো এখন আসলাম ঘরে, গ্যাসের টেবিলটা পরিষ্কার করব। ডাল রান্না করেছিলাম ঘরে সকালের জন্য, সকালে ডাল রান্না করেছিলাম, সেটা জাল দিয়ে নিলাম দেখো। তো জাল দিচ্ছি, এটা জাল দেওয়া হয়ে গেলে টেবিলটা মুছে নিব, পরিষ্কার করে রাখবো জায়গাটা। দিদিভাই ঘুমাবে তো, রাখ। তুহিন ঘুম, চোখে ঘুম। দিদিভাই ভাইকে নিয়ে বসে আছে তখন থেকে, নড়তেও দিচ্ছে না, চড়তেও দিচ্ছে না। তুমি দিদিভাই যাবে না ঘুমাতে? এখানে ঘুমাবে দিদিভাই, ঘুমাবে এখানে। আয় ছেলে, এদিকে তাকাও, মোবাইলটা অনেকক্ষণ যাবে, দিদিভাই ঘুমাবে, শুতে দে দিদিভাইকে। বল দিদিভাইকে ওখানে শুতে বল, বালিশ নিয়ে। মোবাইলের ভিতরে ঢুকে গেছে। বিছানা খেতে যাবার আগে বিছানা রেডি করে রেখে গেছিলাম, দিদিভাইকে উঠতেই দিচ্ছে না ওখান থেকে। পপিকে বললাম এখানে শুয়ে পড়তে, জায়গা আছে এখানে, ওর মামা এই বিছানায় শুয়ে পড়বে, ঘুমাবে না। ওই ঘরে সবাই একসাথে ঘুমাবে আর কি। সৃজা কতক্ষণ এখানে এসে করে গেল, দিদিভাইয়ের সাথে ঝগড়া করে গেল, একসাথে ঘুমাবে। জায়গার ব্যাপার আছে না, ওদিকে ছোট ননদ আছে, মানে টুম্পা আছে, টাপুর আছে, পপি আছে, জায়গা হবে না। রাখ মোবাইলটা, রাখো। এখানে কে কে ঘুমাবে? ওই টুম্পা, ওই টুম্পা, এখানে কে কে ঘুমাবে? দেখো দাদা নাম্বার 1 দেখছি সবাই, দাদা নাম্বার 1 দেখাতে ব্যস্ত, সবাই উত্তর দেওয়াতে ব্যস্ত। কে আমি কি বললাম তাহলে? ও সরি সরি, দাদা, দাদাগিরি। হ্যাঁ, দিদি নাম্বার 1 না বলে দাদা নাম্বার 1। আমি নিজে কি বললাম আমি নিজেই জানি না। তুই দেখেছো? ওকে যতক্ষণ না নিয়ে বিছানায় উঠবো ততক্ষণও উপরে উঠবে না বিছানায়। বিতি এখন কেন, ভাত খাইয়েছি না, ভাত খাইয়ে দিয়ে তারপর খেতে গেছি। ওর বাবা বলছে খিদে পেয়ে গেছে, তবু 9:30টার দিকে ভাত খেতে গেছি, 9:30 না সরি 10টার দিকে। আর এখন ওখানে কি দাদাগিরি বলবো, বলছি দাদা নাম্বার 1, মানে কথা বলতে গেছি, এই আমি যে কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না যে কি বললাম কথাটা। তো ওরা বলাতে খেয়াল হলো যে দাদা নাম্বার 1 বলেছি। তো সবাই দাদাগিরিতে ওখানে অ্যান্সার দেওয়ার আগে ওরা অ্যান্সার দিতে ব্যস্ত। তো ওরা ভিতরে ঢুকে গেছে, মানে দাদাগিরির ভিতরে ঢুকে গেছে, দাদাগিরি প্রোগ্রামের ভিতরে। কি গেছে? আমি যে বলছি গেছে, জি ABCD। এ হাত দেয় না বাবা, না ঘুমাবো, এখন ঘুমাবো। তো চলো, আজকে সারাটা দিন বেশ ভালোভাবেই কাটালাম, আনন্দ করে সবার সাথে একসাথে। তো এখন ঘুমানোর পালা। ঘুমানো বলতে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমি ঘুমাতে পারবো না। আর দেখি বিকেলে বেশিক্ষণ ঘুমায়নি তো, এখন যদি তাড়াতাড়ি ঘুমায় তাহলে ভালো আমার জন্য। তো ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘড়িও বন্ধ হয়ে আছে, তো মিনিমাম 10:30টার উপরে বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। টাটা দিবে? ও টাটা দিতে আসছে আমার ছেলে, বলো টাটা দাও, টাটা দিয়ে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট বলবে না, এখন লজ্জা পেয়ে যাচ্ছে। গুড নাইট, টাটা টাটা।